খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোকের পঞ্চম দিন আজ চলছে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করছেন নেতাকর্মীরা। সেখানে আছেন মাহবুবুর রহমান, তিনি এখন এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। মাহবুব, এই পর্যন্ত তারেক রহমানের সাথে দেখা করতে কারা কারা এলেন বা পরবর্তী কোনো কার্যসূচি যদি আপনার কাছে থাকে? শরীফ, বিএনপি চেয়ারপারসনের যে গুলশানের কার্যালয়, এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে বেলা 11:30 নাগাদ এসেছেন, 12টার একটু আগে, এবং এই মুহূর্ত পর্যন্ত তিনি এখানে অবস্থান করছেন এবং তার অবস্থানকে ঘিরে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে। কার্যালয়ের সামনে পুলিশ রয়েছে এবং চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স যেটি সিএসএফ, তারাও এখানে অবস্থান করছেন এবং তার পাশেও আমরা দেখছি যে পুলিশ রয়েছেন। এবং আজকে খুব অল্প সংখ্যক নেতাকর্মী এখানে আসছিলেন বিক্ষিপ্তভাবে এবং এর ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আগে যিনি যুগপৎ আন্দোলনের একজন নেতা ছিলেন সাইফুল হক, তিনি এখানে এসেছেন এবং তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তিনি বলছিলেন যে রাজনীতিতে যদি পথের পার্থক্য থাকলেও সেটি যেন সহিংসতায় যেন রূপ না নেয়, এমনটা নির্দেশনা দিয়েছিলেন, এমন পরামর্শ দিয়েছিলেন তারেক রহমান। এবং তিনি সেটি সাংবাদিকদের, সাইফুল হক পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সেটি বলেছেন। এবং আজকে এই চেয়ারপারসন অফিস থেকে একটু পাশেই বিএনপির যে নতুন নির্বাচনী কার্যালয় যেটি, সেই নির্বাচনী কার্যালয়ের 6:30 নাগাদ একটি বৈঠকের কথা রয়েছে। বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি, সেটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যেটির নেতৃত্বে একটি বৈঠক হবে, যেটি নতুন নির্বাচনী অফিসে এই গুলশানেই। শরীফ, মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন আমাদের সাথে।